সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কবর জিয়ারত এবং মাগফিরাত কামনা করেছেন তারা। কবর জিয়ারত করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এফএম বাইজিদের রিপোর্টে আরো বিস্তারিত। কনকনে শীত উপেক্ষা করে সোমবার সকাল থেকেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। কবর ঘিরে ধারাবাহিকভাবে চলছে কোরআন খতমের কার্যক্রম। দুহাত তুলে মোনাজাতে অংশ নেন আগতরা। জানাজায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে এসেছেন বলে জানান অনেকেই। ফেনী থেকে আসছি ওনার কবর জিয়ারত বলে জানাজা আসতে পারিনি, কিন্তু আমরা এখন কবর জিয়ারত করার জন্য আসছি। আমার বাড়ি বগুড়া, তো আমি আজকে আসছি ওনার কবরটা জিয়ারত করার জন্য। আল্লাহ যেন আমাকে জান্নাতবাসীকে। স্মৃতিচারণ করে নেতারা জানান, বেগম জিয়ার প্রতি অগাধ ভালোবাসার টানেই বারবার ছুটে আসছেন কবরের পাশে। আমাদের চোখের পানি মনে হয় যেন কমছে না, মনে হয় যেন আমাদের আত্মাটা এখানে পড়ে আছে। বাসায় গিয়ে রাত্রে 12টা একটা ঘুমাই, সকাল হলে আবার কখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাথার কবরের পাশে আসবো, দোয়া করবো, হৃদয় থেকে আসতেছে। তিনি আমাদের কয়েকজন আলেমদেরকে, তিনি বাংলাদেশ ওলামা দলকে 8 থেকে 10 জনকে তিনি বাংলা মুসলিম মেয়েদের স্টেডিয়াম কাজী তিনি ঢাকা শহরে নিয়োগ দিয়েছেন। অর্থাৎ তিনি আলেমদেরকে এত ভালোবাসেন, তিনি চাচ্ছেন আলেমরা প্রতিষ্ঠিত হোক। এদিন কবর জিয়ারত করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া একটি অবিস্মরণীয় নাম। তিনি কোনো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কোনোদিন রাজনীতি করেননি। তিনি জনগণের কাতার থেকে রাজনীতি করেছেন। তার শক্তি ছিল জনগণের শক্তি, বন্দুকের শক্তি নয়। বাংলাদেশের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জিয়ারত করতে এসে বিএনপি নেতা আব্দুল সালাম ও বিএনপির শরিক দলের নেতা ববি হাজ্জাজ বলেন, খালেদা জিয়াকে হারিয়ে পুরো দেশ শোকাহত। আমরা শ্রদ্ধা জানিয়েছি, আর শুধু আমরা একটাই বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, কিন্তু তিনি যাওয়ার আগে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে তার অবর্তমানে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি দেশনায়ক তারেক রহমানকে সৃষ্টি করে গেছেন। 20 কোটি বাংলাদেশির প্রাণের স্পন্দন ছিলেন তিনি। উনাকে হারিয়ে পুরা দেশ শোকাহত। মানে উনার জানাজার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে, আমি তো বলবো বিশ্বের ইতিহাসে, এই ধরনের শোকের সমাগম আর কখনো হয়েছে বলে আমি জানি না। গত 31 ডিসেম্বর জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এফএম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।